আজকে একটা নতুনভাবে লড়াই বাঁধাতে চাই। সেটা কি? একদিকে হচ্ছে ধর্মরাজ যম, আর অপর দিকে হচ্ছে সতী, যার নাম সাবিত্রী। কেমন? সতী, সাবিত্রী আর যম, আজকের বিষয় এটা হবে আলোচনা। তাহলে অশ্বপতি রাজার কন্যা আমি পরিচয় জানাই। সত্যবানের সঙ্গে আমার বিবাহ হয়, কিন্তু কি বলবো মা, দুঃখের কথা। যারা পতিব্রতা নারী, যারা সতী নারী, মা একটু লক্ষ্য করবেন, গল্পটা কম করবেন, কারণ আজকের যে পাল্লার বিষয়টা মায়েদের জন্যই কিন্তু। কারণ জগতে সবাই নারী হতে পারে না, আনারীর সংখ্যাটাই বেশি। মা আর মাটি এ কথাটা খাঁটি। মাটি যদি খাঁটি না হয়, সে মাটিতে যতই ভালো বীজ দেন, সার দেন, ভালো ফসল হয় না। মায়ের গর্ভটা যদি শুদ্ধ না হয়, সেখানে যতই আপনি ভালো জ্ঞানের কথা বলেন, শুদ্ধ সন্তান সেখানেও জন্ম লয় না। তাই সতী নারী হওয়া অত ভাগ্যের কথা না, মুখের কথা না, খেলনা না, ফেলনা না। সতী ছিল আমাদের ভারতবর্ষ সতী সাবিত্রীর দেশ। বিশ্ব, বরা, গার্গী, মৈত্রী, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা, লোপামুদ্রা, অনুসোহা, বেহুলা, সাবিত্রী। তাই তো একমাত্র ভারতবর্ষেই কিন্তু মাতৃপূজা হয়, অন্য কোনো দেশে হয় না। তাই আমাদের ভারতবর্ষ হচ্ছে সতী সাবিত্রীর দেশ। তাই এক সতীর জীবনী নিয়ে আজকে হবে আলোচনা। অশ্বপতির কন্যা সাবিত্রী বিবাহ হয় কার সঙ্গে? না, সত্যবানের সঙ্গে। যাই হোক, যে কোনো কারণে আমার শ্বশুরের ধন সম্পদে যখন সব কিছু শেষ হয়ে গেল, অর্থাৎ অন্য রাজ্যের রাজার আক্রমণে আমাদের সমস্ত শেষ হয়ে গেলে আমরা থাকি বনে। বড় দুঃখে কষ্টে দিন যায়। পতিব্রতা নারী সদা ভজে পতির চরণ, পতির চরণে তার সদা সর্বদা মন, স্বামী বিনে অন্ন নাহি চায়। এবার স্বামী কি করে? বন থেকে কাঠ কেটে এনে না কোনো রকমে সংসার চলে। তাই স্বামী যদি, কিছুক্ষণ আগে আপনার রাম সীতার কথা শুনলেন, রামের বনবাস হয়েছিল কিন্তু সীতার হয়নি। হয়েছিল কি মা? তবু সীতা কেন গেল? সে পতিব্রতা নারী। আমার স্বামী বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরবে, কোথায় খাবার পাবে কোথায় পাবে না, রোদ বৃষ্টি জলে রৌদ্রে পুড়ে সে বনের মধ্যে ঘুরে বেড়াবে, আর আমি রাজপ্রাসাদে থেকে রাজসুখ উপভোগ করব? তা হয় না। স্বামীর সুখে সুখ, স্বামীর দুঃখে দুঃখ। যেদিন স্বামীর সঙ্গে আমার বিবাহ হয়েছিল, চন্দ্র সূর্য সাক্ষী রেখে ব্রাহ্মণ মশাই আমাদের হাত যখন বাঁধল, কি বলেছিলাম? যদিদং হৃদয়ং তম তদিদং হৃদয়ং মম। অর্থাৎ আজ থেকে আমার দেহমন জীবন যৌবন তোমার চরণে অর্পণ করলাম, আর তোমার সমস্ত দেহমন জীবন যৌবন আমি গ্রহণ করলাম। তাহলে আমরা একজন আরেকজনকে কথা দিয়েছিলাম, সবাইকে সাক্ষী রেখে। এখন এরকম অবশ্য হয় না, এখন সিঁদুর দিলে কালী মন্দিরে বিয়ে হয়ে যায় নাকি? মানে বর্তমানের ভালোবাসা, ঘরে ঘরে মুরগি পোষা, সকালে বিয়ে হয়, বিকালবেলা ভাঙিয়েও যায়, 3 মাস পরে সারাসারি ডিভোর্স। কেন হয়? বিবাহ মানে বিশেষভাবে বহন করা। বিশেষভাবে বহন করার নাম হলো বিবাহ। বর অর্থাৎ সব কিছুই সে বড় থাকবে, বংশে, কুলো, মানে, শিক্ষায়, দীক্ষায়, সব দিক থেকে সে তাকে বড় থাকতে হবে। তাই বলছে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না ভুল। কার বউ কার ঘরে গেল, ইন্ডাস্ট্রি থেমে গেল। কে বললেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। পাশেই দেখলাম কেন্দ্র মন্দির, যখন গাড়িটা সাইড করি। তাহলে এই যে মহাপুরুষরা বাণী দিয়ে গেছেন, তাদের কথা মিথ্যা নয়। আমরা তাদের কথা মানি না বলে আমরা জগতে সতী হতে পারি না। আমরা যদি সেই আদর্শ মেনে চলি, তাহলে আমরাও সতী হতে পারবো। আচ্ছা যাক, সেসব কথা। এবার ওই স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। কি হলো না, স্বামীর সঙ্গে, সত্যবানের সঙ্গে সাবিত্রী বনে কাঠ কাটতে গেল। তার আগের ঘটনা একটা আছে। যখন আমার বিবাহ ঠিক হয়েছিল, হাত দেখে বলেছিল 1 বছরের মধ্যে তোমার স্বামী মারা যাবে। আমি বলেছিলাম আমি যদি সতী হই, যেহেতু তাকে আমি ভালোবাসি, যেমন করে হোক আমার স্বামীকে আমি উদ্ধার করব, আমি বাঁচাবো।
তাতে আমার পিতা ক্রুদ্ধ হয়, বিবাহ দিতে চায় না, অনেক ঘটনা, সেদিকে আমি আর গেলাম না। এবার কাটকাতে গিয়ে সর্পদংশনে যখন মৃত্যু হয়, ওমা, কোনো স্ত্রীর যদি স্বামী তার চোখের সম্মুখে একসঙ্গে দুজনে বনে গেল, সর্পদংশনে হঠাৎ যদি তার মৃত্যু হয়, তার প্রাণটা কেঁদে উঠবে না মা? কারণ আমি এখন তো একা হয়ে যাব, তাহলে কোথায় কিভাবে থাকবো, কিভাবে চলবো? কে আমার সাহারা হবে, কে আমায় দেখবে, কে সুখে দুঃখে আপদে বিপদে আমার পাশে বসে দুটো আমাকে সান্ত্বনা দেবে বা সান্ত্বনা বাক্য বলবে? তাই মনের মানুষ যদি কারো হারিয়ে যায়, এর চাইতে বড় ব্যথা হয় না, এই চাইতে বড় ব্যথা হয় না মা। তাই তো সাবিত্রী স্বামীর চরণ ধরে কাঁদছে। এমন সময় ধর্মরাজ যম এসে উপনীত হলো। আগে যমদূত কালদূতকে পাঠালো, তারা নিতে পারলো না, কারণ তারা ওই সাবিত্রী সতীর গুণে যমদূত কালদূত কাছেও ঘিঁচতে পারলো না। এখন যমরাজ এসে কয়, সাবিত্রী, তোমার স্বামী মৃত্যু হয়েছে, তুমি ছেড়ে দাও, আমি নিতে এসেছি। তাকে দেখলাম সম্মুখে যমরাজ। এখানেই তার কাছে আমার প্রশ্ন, আচ্ছা যমরাজ, মানুষ মরার পরে নাকি যমকে দেখে, তাই না মা? জীবন্ত অবস্থায় তো কেউ যমকে দেখে না, দেখে বাবা? জীবন্ত অবস্থায় কেউ যমকে দেখে না। তাহলে তোমার কাছে জানতে চাই, এই যমরাজ, আমি তো মরি নাই, আমি তো জীবিত, তাহলে তুমি আমাকে দেখা দিলে কেন? মরার আগে তো যমের সঙ্গে দেখা হয় না। বলছে, সাবিত্রী, তোমার স্বামীকে দাও, আমি নিতে এসেছি। বলে, না, হবে না, আমি দেব না। কেন দেব না? আমি পতিব্রতা নারী, আমি সতী নারী। হে যম, তুমি যদি আমার স্বামীকে নিতে চাও, তার সঙ্গে আমাকেও তুমি নিয়ে যাও, নইলে তুমি আমার স্বামীকে নিতে পারবে না। যম বলছে, এটা হয় না। কেন হয় না? একে অপরের জন্য যদি আমরা সৃষ্টি হয়ে থাকি, একজন যদি আরেকজনকে দেহ মন জীবন যৌবন দিয়ে থাকি, তাহলে কেন সেটা হবে না? হে যম, তুমি বলো, আমার আয়ু কত আছে? বলে, এখনো তোমার অনেক আয়ু। আমি বলি, যম, তুমি আমার কথা নেবে, আমার অর্ধেক আয়ু আমার স্বামীকে দান করে দেবে, তথাপি পর্যন্ত তুমি আমার স্বামীকে নিয়ে যেতে পারবে না। দেখি তোমার কত ক্ষমতা। হে যম, তুমি না ধর্ম, তুমি যদি ধর্ম হয়ে থাকো, তাহলে তুমি ধর্ম রক্ষা করো। আমি পতিব্রতা নারী, আমি শাঁকা সিঁদুর ফেলে কখনো বৈধব্যর বেশ ধারণ করতে চাই না। তাই তুমি আমার স্বামীকে নিতে পারবে না। এখন যম অনেক কথা বলার পরে কিছুতেই যখন আমার স্বামীকে আমি দিতে রাজি হচ্ছি না, এখন সেই সুযোগে আমারে কয়, ও সাবিত্রী, তোমার স্বামীকে আমি দিতে পারি ফেরত, তবে আমার একটা শর্ত। বলে, কি? আমার পায়ে একটা গোদ হয়েছে, মানে জমের একটা পা ফুলে এরকম কলা গাছের মতো মোটা এক পা। আমি বললাম, যম, কেন তোমার এই দশা? তাই আমি মাকে লাথি মেরেছিলাম, তো তাই মায়ের অভিশাপে আমার পা ফুলে গেল। আচ্ছা যম, আমি তো জানি জগতে সন্তানকে মা তো কত বলে, মর মর, মরতে পারিস না, বলে না আমার আগের বসে অনেক সময়, মরেই না কেন, মরিস না কেন? কিন্তু মায়ের অভিশাপ তো কখনো সন্তানকে লাগে না। মায়ের অভিশাপ কখনো সন্তানকে লাগতে পারে না। তাহলে এমন কি পাপ তুমি করলে? সামান্য একটু, মাকে তো অনেকেই লাথি মারে, আমরাও মেরেছি। যখন মায়ের গর্ভাবাসে ছিলাম,
কত মায়ের পেটে মাকে লাথি মেরেছি, মারি নাই মা? জন্মের পরেও মাকে কত লাথি মেরেছি, হাত দিয়েও মেরেছি। কই, আমাদের তো এমন হয় নাই। তাহলে তুমি কি এমন করলে অন্যায়? তোমার কাছে জানতে চাই, কোন পাপের ফলে তোমার গোদ হয়েছে বলো আমার ঠাই, তবেই আমি তোমার গোদ ভালো করব কিনা আমি একটু চিন্তা করে দেখব। ভাই সতী নারী তুমি, তুমি আমার পা শুয়ে দিলে আমার গোদ ভালো হয়ে যাবে। গোদ ভালো করবো কিনা এটা পরের কথা মা, আগে তোমার গোদটা হলো কেন? কয় মায়ের অভিশাপ। মায়ের অভিশাপ? মা আবার অভিশাপ দেয় নাকি? তাহলে এমন কোনো দুষ্কর্ম করেছিলে যে মা তোমার তার কারণে অভিশাপ দিল, সেই কারণে পা ফুলে তোমার গোদ হলো? আমার দুইটা প্রশ্ন গেল। এবার আর একটা প্রশ্ন আমি করতে চাই। আচ্ছা জম, এই যে জগতে যত মানুষ, অনেকে অফিসে লুকাই লুকাই ঘুষ খায়, খায় না বাবা? খায় না? অফিসে ঘুষ খায়। অনেকে জলে ডুব দিয়েও, হয়তো একাদশী আছে, মানুষরা দেখায় জলে ডুব দিয়ে জল খেয়ে নিলাম, কেউ তো দেখে নাই নাকি? এরমও হতে পারে। ঘরের অন্ধকারে অনেকে অপকর্ম কুকর্ম অনেক কিছুই করে। তাহলে আমাদের যে বিচার করো, পাপ পুণ্য করে বিচার করে কাউকে স্বর্গে কাউকে নরকে দাও ঠাই। আচ্ছা তোমার কি কোনো সিআইডি টিআইডি আছে নাকি? এত মানুষের তুমি খবর রাখো কি করে? কি ভগবানের তো এমন ডাইস, একজনের সঙ্গে মিলে না আরেকজনের সাইজ মিলে বাবা। নাম একরকম হলেও কিন্তু সাইজ একরকম নয়, এক একজন এক এক রকম রূপ। তাহলে এত মানুষের যে তুমি খবর রাখো, রাখো কি করে? বর্তমান যুগের ঘটনা না বললে চলে না। বর্তমান যুগে আপনারা জানেন এক নামে অনেক মানুষ থাকে, থাকে না মা? তাই কি করেছে এখন সরকার, মানে পরিচয়পত্র, আইডেন্টি কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড লাগে নাকি? ছবি তোলা হয়। তাহলে এত মানুষের ছবি তোলো কেমন করে? খালি খালি কইলে হবে না, ছবি সহ প্রমাণ দিবা যে এত মানুষ যে পাপ করে না পুণ্য করে, বিচার করো কোন বিচারে, কেমন করে বিচার করিয়া স্বর্গ বা নরকে হয় ঠাই। এই 3 নম্বর জিজ্ঞাসা তোমার কাছে আমি করতে চাই। আর আমার বেশি বলার প্রথমবারে ইচ্ছা নাই। কি বাবা, পরে দেখা যাবে, তাই না? তাই আমি অভাগিনী নারী, আমাকে তুমি কাঁদিয়ে সুখ পাবে না, আর আমাকে ব্যথা দিয়েও সুখ পাবে না। তাই তোমার কাছে মিনতি করি, হে ধর্মরাজ, তোমার চরণ পড়ি, তুমি আমার মিনতি নাও। তোমার কাছে আমার নিবেদন, স্বামীকে ভিক্ষা দেবে তুমি যমরাজ, এই আমার মনের আকিঞ্চন। কারণ নারী জাতি সুখের স্বর্গ, স্বামীর কুরে পরে কে বা নায়াপ কাটাই জনম। কি মা, তাই না? চেনা নেই, জানা নেই, জীবনে দেখিনি, তবু সেই বাড়ির মানুষগুলোকে নিজের মাকে মা না বলে পরের মাকে মা, পরের বাবাকে বাবা, পরের ভাইকে ভাই, পরের বোনকে বোন, নিজের আত্মীয় স্বজন ভুলে সারা জন্মের জন্য স্বামীর ঘরে থাকে। তাই স্বামী হচ্ছে তার মূল। তাই এই স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না যমরাজ। নারী জাতি সুখের স্বর্গ, স্বামীর করে ঘর। নারী জাতি সুখের স্বর্গ, স্বামীর করে ঘর। পরে কে বা নায়াপন কাটায় জনম, আর পরে কে বা নায়াপন কাটায় জনম। জয় জয় সাবিত্রী জম প্রেমানন্দ, হরিবাল হরিবাল হরিবাল।
জন্মদাতা পিতা, মা কত আদর যত্নে বড় করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত ভালোবেসে আপন করে নেয়। জন্মদাতা হই গো পিতা, মায়ে করে যত ভালোবাসে পাড়া পড়শি আত্মীয় স্বজন, সকলে ছেড়ে হয় গো যেতে, একদিন সকলে ছেড়ে হয় গো যেতে বাপ মায়ের আদর, পরে কে বা নয়া কাটায় জনম, পরে পরে কে বা নয়া কাটায় জনম। নারী জাতি সুখের স্বর্গ স্বামীর করে পরে কে বা নয়া কাটায় জনম। জয় জয় শিব দুর্গা প্রেমানন্দ হরিবাল হরিবাল। রাজার ঘরে জন্ম নিয়া দুঃখীর ঘরে যা, আর স্বামী রূপে দেয় গো মালা ভিখারি গলা। রাজার ঘরে জন্ম নিয়া দুঃখীর ঘরে যা, স্বামী রূপে দেয় গো মালা ভিখারির গলা। রাধা মোহনে কইও নারীগণ তোমরা ভাগ্যবতী, স্বামী সেবায় হয় গো সুখী ত্রিলোকের পতি। ভাঙা করা খেলার নীতি, এই ভাঙা করা খেলার নীতি জগৎ ভিতর, পরে কে বা নয়া কাটায় জনম, পরে কে বা নয়া কাটায় জনম। নারী জাতি সুখের স্বর্গ স্বামী করে পরে কে বা নয়া কাটায় জনম, পরে পরে কে বা নয়া কাটায় জনম, পরে পরে কে বা নয়া কাটায় জনম, পরে কে বা নয়া কাটায় জনম। নিবেদন স্বামীকে জম ভিক্ষা দাও নিও না এক, মরার পূর্বে কেউ তো জমেকে দর্শন করে না, কেন তোমায় দর্শন পেলাম খুলে বলো না। তোমার পায়ে গোদ দেখি কিবা কর্ম ফলে, কি কারণে পুত্র হই আমাকে লাথি মেরেছিলে। এই জগতে মানুষ পাপ পুণ্য করে
কেমন করে হিসাব তুমি করো, সুন্দর করে ব্যাখ্যা করে আলোচনা করো। এই তো আমার প্রথমবারের কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনলেন আপনারা যত জ্ঞানী গুণী ভক্তগণ। প্রথমবারে অনেক কিছু কেন বলতে যাব, বেশি বেশি বলে কেন দোষী বটে হব। দোষাদোষী রসারসি করিতে যাব না, এইখানে ছেড়ে দিলাম আমার আলোচনা। অনেক ভাবে বলতে গিয়ে আমার অনেক হলো ভুল, ভুলগুলো করে নেবেন চরণ পূজার ফুল। আমি অতি মূঢ়মতি কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। এইখানে আমার ভাব আমি দিলাম ছেড়ে, যমরাজ দাঁড়াবে আসর করে। অনেকভাবে বলতে গিয়ে অনেক হলো ভুল, ভুলগুলো করে নেবেন চরণ পূজার ফুল। আরে কেন বেশি বেশি বলিবারও যাই, এইখানে আসর আমি ছেড়ে দিতে চাই। আসরে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের পদানত হইলাম এখন। আসরে থাকেন যদি নিয়ামুল্লাহ ভাই, বন্দা হই আমি সালামও জানাই। সালাম নিয়ে কালাম করে করবেন একটু দোয়া, তবেই তো হতে পারে আমার তর্জা গাওয়া। আরে কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আমার সঙ্গ করে দেব। এইখানেতে ভাব মিলাইয়া ভাব সঙ্গ করি। জয় 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 সাবিত্রী প্রেমানন্দে, বলুন হরি হরি হরিবল 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 হরি হরিবল হরি হরি হরিবল। যমরাজা হইয়া যাই, আমার বিপক্ষে সতী সাবিত্রী আপনারা জানিলেন সবাই। এই সাবিত্রীর যখন বিয়ে ঠিক হয়, তার আগের একটা ঘটনা। সাবিত্রীর বাবা অশ্বপতি রাজা আর সত্যবানের বাবা দুর্মদ সেন, এ দুজন ছিল বন্ধু। দুজনেই রাজার ছেলে, দুজনে আবার বন্ধু। মানে সত্যবানের বাবা, আয় বাচ্চা, ওই বাচ্চা, কে ব্যাপার, এদিকে এদিকে আস্তে আস্তে, গন্ডগোল করিস না, কোনো কথা বলিস না, হ্যাঁ চুপ চুপ। সত্যবানের বাবা আর সাবিত্রীর বাবা দুইজনই তারা রাজার ছেলে, দুইজন আবার বন্ধু। বন্ধু হয়ে যখন যুবক হলো, দুজনের মধ্যে একটা প্রতিজ্ঞা করেছিল। সত্যবানের বাবা দুর্মদ সেন, সাবিত্রীর বাবা অশ্বপতি, দুজনের মধ্যে একটা প্রতিজ্ঞা হলো, এই আমরা তো দুজনে বিয়ে করব, এই বন্ধুত্বটা যেন ঠিক থাকে। যদি তোর ছেলে আমার মেয়ে জন্ম হয়, তাদের হবে শুভ পরিণয়, আর আমার মেয়ে তোর ছেলে তবু বিয়ে হবে। আর যদি তোরও ছেলে হয় আমারও ছেলে হয়, দুজনে হবে সখা। তোরও মেয়ে আমারও মেয়ে, তারা হবে দুজনে বান্ধবী। এরকম প্রতিজ্ঞা করেছিল। এবার দুজনের বিয়ের পরে দুজনের ঘরে একজনের ছেলে আরেকজনের মেয়ে জন্ম নিল। সত্যবানের বাবা দুর্মদ সেনের তার হলো ছেলে, আর অশ্বপতি রাজার হলো মেয়ে। কিন্তু এদিকে দুঃখের ঘটনা, সত্যবানের বাবা যে মন্ত্রী ছিল, ওই মন্ত্রী চক্রান্ত করে রাজাকে অন্ধ বানাই, দুই চোখ অন্ধ বানাই তার সমস্ত রাজ্য কেড়ে নিল। এবার সত্যবানের বাবা হয়ে গেল ভিখারি, আর সাবিত্রীর বাবা হলো রাজা। ছেলে যখন বড় হলো, মেয়েও যখন বড় হলো, সত্যবানের বাবা বন্ধুর কাছে গিয়ে বলেছিল, বন্ধুরে, দুইজনে প্রতিজ্ঞা করেছিলাম আমি ছেলের বাবা আর তুই হলি মেয়ের বাবা। এখন তোর মেয়েকে আমার পুত্র বধূ করে নিতে চাই। সাবিত্রীর বাবা কয়, প্রতিজ্ঞাটা তোর ভিখারির সঙ্গে নয়। হ্যাঁ, প্রতিজ্ঞা করেছিলাম যখন আমরা রাজার পুত্র ছিলাম,
তুই ছিলি রাজার পুত্র, আমিও রাজার পুত্র। তখন প্রতিজ্ঞা হলো, তুই যখন ভিখারি হলি ওই প্রতিজ্ঞা গেছে গাঙ্গে চলি। এখন আর প্রতিজ্ঞা নাই, তোর কাছে আমার মেয়ে বিয়ে দেওয়ারও ইচ্ছা নাই। তোর ছেলে কাঠ কেটে বাজারে বিক্রি করে, তারপরে খায়। রাজার মেয়ে কি আর কাঠুরিয়ার সঙ্গে বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, দেব না আমার মেয়ে। মনে বড় দুঃখ নিয়ে সত্যবানের বাবা বলছে কি, প্রতিজ্ঞা করে এখন তুমি প্রতিজ্ঞা না রাখিবা। এই কথা কিন্তু সাবিত্রী শুনেছিল। ধন্য, এই কথা সাবিত্রী শুনেছিল। সাবিত্রী মনে মনে কয়, হে ভগবান, হে মা ভগবতী, আমার বাবা প্রতিজ্ঞা করেছিল, সে প্রতিজ্ঞা আমার বাবা রাখবে না। হ্যাঁ, আমি এখন কি করি? এইদিকে সাবিত্রীর বাবা করলো সাবিত্রীর বিয়ের আয়োজন। স্বয়ম্বরে বিয়ে হবে। পছন্দ করে যার গলায় মালা দেবে সে হবে সাবিত্রীর স্বামী। দেশ বিদেশের কত রাজার ছেলে হইল আগমন। সাবিত্রী মালা নিয়ে করলো বিবাহ বাসরে গমন। কিন্তু কোন ছেলে দেখে সাবিত্রীর মনে না ধরিল, দারুণ বিধাতাকার সঙ্গে যে ও তার জোড়া বেঁধে দিল। এত রাজার ছেলে দেখে কাউকে দেখে সাবিত্রীর পছন্দ হলো না। নিরুপায় হইয়া ফুলের মালা লইয়া সাবিত্রী ভগবতীর মন্দিরেতে যায়। ওই দুর্গা মায়ের চরণে প্রণাম করে সাবিত্রী চোখের জলে ভেসে যায়। ওগো মা, বলো, আমি কাউকে আমার স্বামী রূপে পছন্দ করতে পারলাম না। এখন অগতির গতি, তুমি মা ভগবতী, বলে দাও কোথায় আমার স্বামী। ভগবতী মা বলছে, সাবিত্রী, এই বিবাহ বাসরে তোমার স্বামী আসে নাই। যার সঙ্গে তোমার বিয়ে হবে সে আসে নাই। ফুলের মালা বরণ ডালা নিয়া তুমি বন ভ্রমণে যাও। আবার বন ভ্রমণে গেলে অবশ্যই তোমার স্বামীর দেখা যদি পাও। এবার সাবিত্রী তার কয়েকজন সখী নিয়ে আর ফুলের মালা হাতে নিয়ে বনে ভ্রমণ করতে গেল। আর একটা রাজহাঁস, রাজহংস সাবিত্রী বাড়িতে ছিল, ওই রাজহংসটা ছেড়ে দিল। এটা মহামায়ার নির্দেশ, মা ভগবতীর নির্দেশ। রাজহংসটা ছেড়ে দিবে। রাজহংস উড়ে উড়ে গিয়ে, রাজহংস উড়ে উড়ে গিয়ে সাবিত্রী তোমার পথ দেখাবে। এবার রাজহংস দিল ছাড়িয়া, রাজহংস উড়ে উড়ে যায়। সাবিত্রী মালা লইয়া পিছে পিছে ধায়। এদিকে সত্যবান কাঠুরিয়ার ছেলে কাঠ কাটিতে বনে যখন গেল, বনে গিয়ে শুকনা কাঠ কাটিতে লাগিল। রাজহংস উড়ে উড়ে গিয়ে এক জায়গায় বসে, আর পিছনে পিছনে সাবিত্রী আর তার সখীরা আসে।
এবার ছোট্ট একটা ফুলের গাছ, ছোট্ট একটা ফুলের গাছ, ওই গাছের মধ্যে গিয়ে ওই হংসটা বসলো। ওখান থেকে আর ওড়ে না, সাবিত্রী পিছন দিক দিয়ে গিয়ে ওই হংসটাকে উড়াই দিতে চাইল। আর এই পাশে সত্যবান কাঠ কাটতে কাটতে দেখে ওই ফুল গাছের মধ্যে সুন্দর একটা রাজহংস। আরে এই রাজহংস কোথা থেকে এলো? এই রাজহংসটা ধরবো। এই রাজহংস ধরতে গেল কাঠুরিয়া সত্যবান। সত্যবান গিয়ে রাজহংসের একটা পায়ের মধ্যে যখন ধরলো, আবার ফুল গাছের ওই পাশে সাবিত্রী এসে রাজহংসটাকে উড়ানোর জন্য সে দেখে বসে আছে, ওরে না কেন, সেও গিয়ে একটা পায়ের মধ্যে ধরলো। দুইজনে দুই পায়ে ধরে এখন চোখে চোখে পড়ে গেল চাওয়া। একই সত্যবান এক পা ধরেছে, সাবিত্রী আরেক পা ধরেছে, দুজনে চোখে চোখে চাওয়া, যেন কত জনমের সেই হারানো নিধিকে পাওয়া। যেই মাত্র সাবিত্রী ওই সত্যবানকে করলো দর্শন, তার আগে কোনোদিন জীবনে দেখে নাই, দেখা মাত্রই যেন তার দিকে চলে গেল তার মন প্রাণ জীবন যৌবন। আবার চোখের যেন পলক পড়ে না। দুইজনে হংসের দুই পায়ে আছে ধরে, একজন যেন চাওয়া চাওইতে আরেকজনকে নিচ্ছে আপন করে। তাই এক ঝলক দেখে তারপর তোমাদের বাড়িতে এসে তোমাকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যাব। এবার সাবিত্রী চলে গেল ঘরে, পিতাকে জানায় বনের মাঝে এক কাঠুরিয়াকে মালা দিলাম গলায়। এবার পরিচয় হয়ে গেল ওই কাঠুরিয়া ওই দুর্মদ সেনের ছেলে অশ্বতী। সাবিত্রী বাবা বলছেন না না, এ বিয়ে তোর হবে না, ওটা কাঠুরিয়া। সাবিত্রী বলছে বাবা, বিয়ে তার দুইবার হয় না, একবার যাকে দিয়েছি মন সেই আমার জীবন, আমি তাকে নিয়েই সংসার করব। এবার অগত্যা তার বাবা মেয়ের প্রতি রাজি হলো, ঠিক আছে তোর কপালে যা আছে তাই হবে, ঠিক আছে বিয়ে দেব। কিন্তু বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ের আয়োজন চলছে। এমন সময় নারদ মুনি বিনা বাজাইয়া ওই যে সাবিত্রীর বাবার কাছে বলতেছে ডাক দিয়া, অশ্বতী রাজা তোমার মেয়ের বিয়ে হবে আমি শুনেছি, কিন্তু যেদিন বিয়ে হবে সেদিন থেকে 1 বছর পরে তার স্বামীর মরণ হবে। ওই মেয়ের হাত দেখে আমি সব বলে দিতে পারি, 1 বছর বেশি তার স্বামী বাঁচবে না। যেদিন বিয়ে হবে সেদিন থেকে ঠিক 1 বছর পরে তার স্বামী মরবে। আর সাবিত্রী সেদিন ঘোষণা করেছিল, আমি যদি সতী নারী হই, যে কোনো বিনিময়ে আমি আমার স্বামীর জীবন বাঁচাবই। বিয়ে হয়ে গেল, রাজ আভরণ খুলে সব মায়ের কাছে দিয়া সত্যবানের বাড়ি গেল সাবিত্রী কাঠুরিয়ার বউ হইয়া। রাজার মেয়ে নয়, গলার মালা, হাতের বালা, নাকের ফুল, কানের দুল, পায়ের নুপুর, অষ্ট অলংকার খুলে মায়ের কাছে দিয়ে বলছে, মা আমি তো রাজ থেকে রাজার মেয়ে নই, আমি কাঠুরিয়ার বউ, তাই আমার কাঠুরিয়া স্বামীর ঘরে আমি ওই কাঠুরিয়ার বউ হয়ে যাই, আশীর্বাদ করো আমি যেন আমার স্বামীর জীবন বাঁচাতে পারি।
কিন্তু এই ঘটনা সত্যবান কিন্তু জানে না। সত্যবান এই ঘটনা কিছুই জানে না, 1 বছর পরে যে তার মরণ হবে। এবার কঠিন ব্রত সাবিত্রী মহাসতী বলতে নাই কোনো ক্ষতি, হে আমার মাতৃ জাতি সকলের কাছে প্রার্থনা, মহাসতী সাবিত্রীর নামে সবাই জয়ধ্বনি করবেন, জয় জয় মহাসতী সাবিত্রী প্রেমানন্দে হরিব হরিব। যেই দিন বাসর ঘর ফুলসজ্জার রাতি বাসর ঘরে গিয়ে সাবিত্রী সত্যবানের কাছে জোর হাত করে বলছে, স্বামী আমার জীবনে সবচেয়ে তুমি দামি, এই ফুলসজ্জার রাতি আমি তোমার কাছে একটি ভিক্ষা চাই, ভিক্ষা দেবা না? সত্যবান বলছে, কি তুমি রাজার মেয়ে আর আমি কাঠুরিয়ার ছেলে, তুমি আমাকে উপহাস করছো? আমি ভিখারি, তাই তুমি আমাকে উপহাস করছো বাসর ঘরে? ভিখারির কাছে তুমি ভিক্ষা চাও? সাবিত্রী বলছে, না না, তুমি তো জানো আমার বিয়ের পরে আমার যত সোনার অলংকার সমস্ত কিছু খুলে আমার মায়ের কাছে রেখে আসছি। আমি তো কোনোদিন পোশাক কোনো অলংকারের গৌরব করি নাই। তুমি যেমন আমিও তেমন। এই কথা শোনার পরে সত্যবান ভাবছে, তাই তো, তার তো অহংকারে কোনো গৌরব নাই। আচ্ছা বলো সাবিত্রী, তুমি আমার জন্য কি চাও? এই বাসর ঘরে তুমি যা চাবে আমার জীবন পর্যন্ত তোমাকে দিতে পারি। সাবিত্রী বলছে, স্বামী তুমি আমার, আমি তোমার। আমি একটা ব্রত পালন করব, ভগবতীর নামে একটা ব্রত পালন করব। এই ব্রতটা 1 বছর। এই 1 বছরের জন্য তুমি আমার কথা নেবে, তোমার যৌবন আমাকে ভিক্ষা দেবে। 1 বছরের জন্য তুমি হবে ব্রহ্মচারী আর আমি হব সাধিকা ব্রহ্মচারিণী। 1 বছর আমরা থাকবো বিছানায়, কোনো কামের গন্ধ যেন না আসে তোমার আমার গায়ে। আমি হব ব্রহ্মচারিণী আর তুমি হবে ব্রহ্মচারী। এই একটাই ব্রত 1 বছর পালন করব, আমার জীবন তো তোমারই জন্য। সত্যবান সন্তুষ্ট হয়ে বলছে, ঠিক আছে, 1 বছরের জন্য আমার এই যৌবন আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম। 1 বছরের জন্য আমি ব্রহ্মচর্য পালন করব। আর তুমি হবে সাধিকা, আমি হব সাধক। তুমি হবে প্রেমিকা, আমি হব প্রেমিক। তুমি হবে উদ্ধরেতা। ব্রত পালন শুরু হলো। প্রতি রাত্রে সত্যবান ঘুমিয়ে পড়ে আর সাবিত্রী রাত জেগে মা ভগবতীর পূজা করে। হে মা ভগবতী, হে মা, হে মা দুর্গা দুর্গতি নাশিনী, আমি যেন জগতে অক্ষয় নাম রাখতে পারি। আমার স্বামী তো 1 বছর পরে মরবে, আমি যেন তাকে বাঁচাতে পারি। তখনকার দিনে ক্যালেন্ডার ছিল না, গণনা করবে কে দিয়ে? সাবিত্রী প্রতিদিন একটা করে করি ঘরের কোনায় জমা করে রাখে। কয়েকদিন পর পর গণনা করে দেখে কয়টা করি হলো। সাবিত্রীর তো আছে জানা 365 দিনে 1 বছর, তার বেশি আমার স্বামী বাঁচবে না। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি বেশি কথা বলছি? আচ্ছা আচ্ছা,
এইভাবে একটি বছর গেল কেটে, সাবিত্রী করি গণনা করে, যেদিন দেখলো 365টা করি হইল, সাবিত্রী ভাবিল অন্তরে রে, প্রেমে চায় না ধন রতন রে। 365টা করি হয়ে গেল, তাহলে আজকেই তো আমার স্বামীর মরণ। প্রতিদিন স্বামী কাট কাটতে যায়, আজকে সাবিত্রী স্বামীর কাছে প্রার্থনা জানায়, স্বামী মনে আছে ভাবো আজকে আমি তোমার সঙ্গে বনে যাব। বলছে না না, তুমি নারী, আমি কি তোমাকে নিয়ে বনে যেতে পারি? সাবিত্রীর তো মনে জানা, সত্যবান তো জানে না। না না স্বামী, বনের যে শোভা মনোলোভা, বনের সুন্দর ফুল, বনের সুন্দর ফল, বনের সুন্দর পশু, বনের সুন্দর পাখি, আমি একটু বনের শোভা দর্শন করব। আজকে একটা দিন শুধু আমি তোমার সঙ্গে যাব। সত্যবান কয় ঠিক আছে চলো। এবার স্বামীকে সঙ্গে নিয়া দুঃখে ভরা সাবিত্রীর হিয়া বনবাসে যায়, ওই বনের শোভা দেখতে যায়। কাট কাটিতে সত্যবান যখন উঠল গাছেরই আগায়, হঠাৎ করে এক কাল সর্প সত্যবানকে দংশন করলো। ওই কাল সর্পের দংশনে সত্যবান চিৎকার করে সাবিত্রী গাছ থেকে মাটিতে পড়ে গেল। সাবিত্রী দৌড়ে এসে সত্যবানকে কোলে নিয়ে বসলো। দেখতে দেখতে যেন সত্যবানের পরাণ পাখি মনে হয় উড়ে চলে গেল। এমন সময় যমদূত কালদূত এসে তারা ভিড়তেই পারল না সাবিত্রীর পাশে। সাবিত্রীর যে গায়ের তেজ, মানে সতীত্বের তেজ, এই তেজের কাছে যমদূত কালদূত ভিড়তে পারল না, চলে গেল ফিরে। তারপরে যমরাজা স্বয়ং যখন এলো, এখান থেকে জিজ্ঞাসা করলো, হে যম, আমি জানি মানুষ মরণের পরে যমরাজা দর্শন পায়, আমি তো মরি নাই, তাহলে কেমন করে আমি তোমার দেখা পাই? এর একটাই হচ্ছে জবাব, যেটা তোমার সতীত্বের স্বভাব, সতী নারী সতীত্বের প্রভাব লেগেছে তোমার গায়ে, তাই তো সতী নারী পতি ভজনের জোরে আজকে তোমার দিব্য নয়ন খুলে গেছে। সেই জ্ঞান নয়নে তুমি দেখতে পেলে আমারে, তোমাকে বলিহারি জানাই, সতী নারী পতির ভজন করে তোমার এত সুন্দর জগৎকে তুমি নিজের বিবেচনা আকাঙ্ক্ষার মধ্যে না রেখে একমাত্র স্বামী চরণ ভজনা করে আজ তুমি জ্ঞান নয়নে আমাকে দর্শন পেয়েছ। ধন্যবাদ তোমাকে। আমি বললাম তোমার স্বামীর আয়ু শেষ, তাকে নিয়ে যাব আমার দেশ জম্বুদ্বীপে। সাবিত্রী বলছে না, এত সহজে নিও না, আমার অর্ধেক আয়ু আমার স্বামীকে দিলাম, তার বিনিময়ে আমার স্বামীকে আমি চাই। তবে এরকম ত্যাগ কয়জনের কাছে পাই, তাই না? তবে আমি বললাম তুমি যে সতী, এটাও তো একটা পরীক্ষার ব্যাপার আছে। আমার পায়ে একটা গোদরই আছে, এই গোদ যদি ভালো হইয়া যায়, একটু আমার চরণ পরশ করো, গোদ ভালো হবে সতী নারীর হস্তের ছোঁয়ায়। আমার মা আমাকে অভিশাপ দিয়েছিল, তাই পায়ে গোদ হলো। পরে মায়ের কাছে কান্নাকাটি করলাম, ও মা, তুমি অভিশাপ দিলে আমার পায়ে গোদ হলো, ভালো হবে কেমন করে?
বলছে যদি কোনো সতী নারীর দেখা পাস, সতী নারী যদি হাত বুলাইয়ে দেয় তোর পায়ে, আমার আশীর্বাদ সঙ্গে সঙ্গে তোর পায়ের গোদ যেন ভালো হয়ে যায়। তাই তোমাকে সতী নারী বলে আমি ঘোষণা করলাম, কিন্তু পরীক্ষাটা তো নিতে হবে। তুমি একটু আমার পায়ে হাত বুলাও, যদি আমার গোদ ভালো হয়ে যায় তাহলে আমি জানবো তুমি সতী নারী। তার আগেই কি আর আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি? এবার আবার সতী নারী আমাকে প্রশ্ন করলো, তোমাকে মা কেন অভিশাপ দিল? আমি মাকে একটা লাথি মেরেছিলাম। মাকে লাথি মারলেই কি আর মা অভিশাপ দেয়? হ্যাঁ, সন্তানের জ্বালায় মা অনেক সময় কয় মর, তা কি সন্তান মরে? মহাজন বলে সন্তানের আয়ু আরো বাড়ে, মায়ের অভিশাপ লাগে না। তাহলে তোমার মায়ের অভিশাপ লাগলো কেন? জবাবটা দেন। হ্যাঁ, জবাব দেব। এবার শোনো শোনো ও সাবিত্রী, তোমার জানাই আমি মাকে কেন লাথি দিলাম, জবাব দিতে চাই। আমার বাবা সূর্যদেব, আমার বাবা সূর্যদেব, মায়ের নাম সংজ্ঞা দেবী হয়। এই মা বাবার পরিচয় দিলাম এই সময়ে। আমার বাবা সূর্যদেব আর মায়ের নাম সংজ্ঞা দেবী, বিশ্বকর্মার মেয়ে। আমার মা বিশ্বকর্মার মেয়ে, আর আমার বাবা সূর্যদেব। এই সূর্যদেবের সঙ্গে সংজ্ঞার যখন বিয়ে হলো, আবার বউ নিয়ে স্বামী যখন ঘরে ফিরে এলো, কিন্তু সূর্যের তেজ, সূর্যের তেজ সকলে কি সহিবারে পারে? মা বাবার কাছে যায়, বাবার কাছে গিয়ে বেশিক্ষণ থাকতে পারে না। ওই যে সূর্যের তেজ, অসম্ভব তেজ, বাবার কাছে যায় কিন্তু বেশিক্ষণ থাকে না। বাবার তেজে একটু পর মা দূরে চলে যায়। এইভাবেই সংসার চলছে। সংসার চলতে চলতে এবার আমার বাবার ঔরসে মায়ের গর্ভে দুইজন সন্তান জন্ম নিল। একজনের নাম যমরাজা, আরেকজনের নাম যমুনা। ভাই ফোটার কথায় আপনাদের সবার আছে জানা। কালী পূজার পরে ভাই ফোটা, ভাতৃ দ্বিতীয়া, সেদিন আপনারা ফোটা দেন না ভাইয়ের কপালে? ভাইয়ের কপালে দিলাম ফোটা, জম দুয়ারে পড়লো কাটা, ফোটা যেন নড়ে না, কাটা যেন নড়ে না, ভাই যেন মরে না। জম দেয় যমুনা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দেই আমার ভাইকে ফোটা। ওই যে জম আর যমুনা, সূর্যদেবের আর সংজ্ঞা দেবী, তাদের একটা ছেলে, ছেলের নাম জম আর মেয়ের নাম যমুনা। ওই যমুনা হচ্ছে আমার বোন। ভাই বোন দুইজন আমরা যখন জন্ম নিলাম, আবার মায়ের স্নেহে বাবার স্নেহে বড় হতেছিলাম। কিন্তু দেখবেন ফাল্গুন মাস পড়লেই সূর্যের তেজ আরো বেশি হয়। হ্যাঁ, শীতকালটা গেলে, ফাল্গুন মাস এলে সূর্যের তেজ খালি বাড়ে। সূর্যের তেজ যখন আরো বাড়িতে লাগিল, আমার মা সংজ্ঞা দেবী অধৈর্য হইল। আমার মা বাবার তেজ সইতে আর পারছে না। তাই মা কি করলো? আমার মা নিজের কায়া থেকে, মানে নিজের অঙ্গ থেকে আরো একটা নারী সৃষ্টি করলো, যার নাম হলো ছায়া। আচ্ছা, ছায়া, প্রত্যেকটা মানুষের পিছনেই তো ছায়া আছে, তাই না?
আচ্ছা, ছায়ার কি রৌদ্র লাগে? ছায়ার কি ঠান্ডা লাগে? ছায়ার কি গরম লাগে? ছায়ার কোনো রকম লাগে না। তাই ছায়াকে সৃষ্টি করে এবার ছায়াকে মা বলতেছে বিনয় করে, শোন, আমি তোকে সৃষ্টি করলাম কেন জানিস? আমার স্বামীর তেজ আমি সইতে পারি না, এই জন্য আমারই মতন তোকে সৃষ্টি করলাম। স্বামী যেন তোকে চিনতে পারে না, স্বামী জানবে এটা আমি। আমার বাচ্চারাও যেন চিনতে পারে না। আমার যম আর যমুনা, একটা ছেলে একটা কন্যা, তারাও যেন তোকে চিনতে পারে না। তুই আমার মতো তাদের লালন পালন করবি, আমার মতোই তুই স্বামী সংসার করবি। আমি গেলাম বাপের বাড়ি চলে, এই কথা বলে আমার মা গেল চলে। এবার আমিও জানি না, আমি যে যম, আমিও জানি না যে এটা আমার আসল মা না। যেটা যেই মা আছে বাড়িতে তার নাম ছায়া, ওটা আমিও জানি না যেটা আমার আসল মা না। আমার বোন সেও জানে না যেটা আসল মা না। এবার দেখতে দেখতে আর একটা ভাই জন্ম নিয়েছিল। ওই ছায়ার গর্ভে আরো একটা ছেলে জন্ম নিল। ওই ছেলের নাম শনি ঠাকুর, সবাই শোনেন ভালো। জয় জয় শনি মহারাজ, প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে যমের ভাই মানে আমি যম আর আমার বোন, আমাদের মা সংজ্ঞা, আর শনি ঠাকুরের মা ছায়া, আর বাবা কিন্তু একজন। আমিও জানি না, ভাইও জানে না। ভাই বোন আমরা খেলাধুলা করি, আবার খেলতে খেলতে কখনো দুই ভাইয়ে করি মারামারি। খেলতে খেলতে তো মারামারিও হয়, তাই না? দুই ভাই। একদিন আমি ছোট ভাইকে মারি, এটা দূর থেকে আমার মা ছায়া দেখলে কি, ওই যে সতীনের ছেলে ছায়া দৌড়ে এসে আমাকে একটা চর মারলো, আর ভাই শনি ঠাকুরকে কোলে নিল, তাকে কিছুই বলল না। আমি বললাম এটা তো মায়ের ধর্ম না। ও মা, আমরা দুই ভাইয়ে খেলতে খেলতে লেগেছি লড়াই, তাহলে দুই ভাইকে যদি দুইটা চর মারতে তাহলে কোনো দোষ ছিল না। আমাকে মারলে আর তুমি ভাইকে কোলে নিলে, তুমি কেমন মা? এই কথা বলে আমি গিয়ে মাকে একটা লাথি মারি। মা মনে পেয়ে তার সঙ্গে সঙ্গে আমাকে দিল অভিশাপ, সন্তান হয়ে তুই মাকে লাথি মারলি, ওই পায়ের মধ্যে তোর গোদ হয়ে যাক। একই সঙ্গে সঙ্গে আমার পা ফুলে গেল। আমি বললাম আমি ধর্ম, আমি যেটা জানি মায়ের কর্ম, মায়ের অভিশাপ তো লাগে না। আমার বাবা সূর্যদেব সেও চলে এলো। একই সংজ্ঞা, আমার যতটুকু আছে জানা, মায়ের অভিশাপ তো কোনোদিন লাগে না। তুমি কে বলো, বলো তুমি কে, নইলে এখনই আমার তেজে তোমাকে পোড়ায়ে ছাই করে দেব। ছায়া দেবী তখন স্বীকার করলো, আমি তোমার সংজ্ঞা দেবী না। তুমি যাকে বিয়ে করেছিলে আমি সেই নারী না, আমি তারই প্রতিচ্ছবি, আমার নাম ছায়া। তোমার আগের নারী চলে গেছে বাপের বাড়ি, তার অঙ্গ থেকে আমাকে করেছে সৃজন। তাই আমার গর্ভে জন্ম নিয়েছে শনি মহারাজন। আমার ছেলেকে যখন মারে কোনো মা এটা সহ্য করতে পারে না। ওই যে সতীনের হিংসা, আমিও তখন জানতে পারলাম এটা আমার আসল মা না। এতদিন আমিও জানি নাই যে উনি আমার আসল মা না। তখন আমি জানলাম, পরিচয় পেলাম, আমি মায়ের কাছে ক্ষমা চাইলাম। মা, আমার যদি গর্ভধারিণী মা হতো কখনো অভিশাপ দিত না। আর আমি জানি তুমি আমার মা, তুমি যে আমার আসল মা না সেটা তো আমি জানি না। তবে এতদিন তুমি যে আমাকে স্নেহ আদর দিয়েছ সেটা তো মায়ের মতোই দিয়েছ। আমি তোমাকে কখনো পর ভাবতে পারবো না।
তুমি আমার আগের মা যেমন, তুমিও ঠিক তেমন। তাই মা, আমি ধর্মের বিচারে আমি মাকে আলাদা করতে চাই না। আমি মা তোমার কাছে ক্ষমা চাই। বলো কি করে আমার গোদ ভালো হবে? দেখেন ধর্মের বিচার বলছে মাকে কখনো আলাদা করা যায় না। ওই মা আর তুমি মা দুজন আমার কাছে সমান। আমি ধর্মের বিচারে করে দিলাম প্রমাণ, তুমি আর আমার সংজ্ঞা দুজন সমান। এবার যমের বাক্যে সন্তুষ্ট হই ছায়া দেবী বলছে, পাবি। কোনদিন যদি কোনো সতী নারীর দেখা পাস, সতী নারী হাত বুলাই দিলে তোর পায়ে, সেই দিন যেন তোর পায়ের গোদ ভালো হয়ে যায়। এই আমার জীবনের ঘটনা ছিল সাবিত্রী, তোমার কাছে বলা হলো। একটা প্রশ্নের জবাব শেষ, আরেকটা প্রশ্ন বাকি, সেটাও তোমার কাছে আমি এবার বলতে চাই সবিশেষ। কি? এই যে এখানে আসরে হাজার হাজার মা বাবা রয়েছেন, কেউ প্রকাশ্যে কেউ গোপনে অন্যায় কাজ করে, পাপ করে। কিন্তু আমি যমরাজ, আমি ধর্মরাজ, পাপীর পাপের বিচারটা করি কি করে? কে গোপনে পাপ করলো, কে গোপনে চুরি করলো, এটা আমি কি করে জানি? কি করে ধর্মের বিচারে তাকে শাস্তি দেই? খুব সুন্দর জিজ্ঞাসা করেছে। শুধু এটাই শেষ না, কয় এখন আবার ওই ভোটার কার্ড মানে আই কার্ড ছাড়াও কিন্তু বিচার হয় না। এক নামে তো 4-5 জন মানুষও রয়, এবার কার্ড থাকলে আর কোনো সন্দেহ নয়। এই রকম একবারে প্রমাণ ধরে জিতে হবে জবাব দান। শোনাবো তোমাকে জবাব। এটা তার আগে ছিল না। ব্রহ্মা তখন সঙ্গে সঙ্গে কি কর্ম করিল, আবার নিজের কায়া থেকে তখন ছায়া সৃজন করিল। ব্রহ্মা নিজের অঙ্গ থেকে একটু ময়লা তুলে ফু দিল, তাতে ছায়া সৃষ্টি হলো। ওই ছায়ার নাম দিল চিত্রগুপ্ত। ব্রহ্মা যে ছায়া সৃষ্টি করলো এর নাম হলো চিত্রগুপ্ত। এবার চিত্রগুপ্ত সৃষ্টি করে ব্রহ্মা বলে, তাতে আজ থেকে খাতা কলম দিলাম আমি চিত্রগুপ্তের হাতে। ছায়া সৃষ্টি করে ব্রহ্মা বলছে, খাতা কলম দিলাম এই চিত্রগুপ্তের হাতে, আর যতজন ছায়া থাকবে ততজন জগতে মানুষ আদি যতজন ছায়া থাকবে ততজন, প্রত্যেকের পিছনে এই ছায়া রবে। এর নাম চিত্রগুপ্ত। এর হাতে খাতা কলম থাকবে, কে কোথায় কি কর্ম করে কর্ম অনুসারে চিত্রগুপ্ত খাতায় লিপিবদ্ধ করে। মানুষটা মরে গেলে পরে সেই খাতা জমা দেয় যমরাজার ঠাই। ওই খাতা ধরেই আমি বিচার করি, আমার কোনো অসুবিধা নাই। আমি কেমন করে বিচার করি? আমি ওই যে খাতাগুলি পাই, একটা মানুষ মরে গেলে তার ছায়া কিন্তু থাকে না। দেখবেন আপনি আজকে থেকে লক্ষ্য করবেন, যে মানুষটা মরে যাবে মরা মানুষের ছায়া থাকে না, সঙ্গে সঙ্গে ছায়া দেবতা তার চলে যায়। আবার খাতা কলম ওই যে লেখার বস্তু যমরাজার কাছে পাঠায়। ওই খাতা ধরে আমি বসে সিংহাসনের উপরে বিচার দেই চালাইয়া, চিত্রগুপ্তের কাছে আমি সব খবর যাই পাইয়া। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখি নাই গোপন, আশা করি জবাব দিলাম শাস্ত্র নিদর্শন। আস্তে আর একটা প্রশ্ন বাকি। কি? একবার ছবি তোলাটাও তো লাগবে, তাই না? ছবিটা কোন ক্যামেরায় তুলি? বাহ, ছবিটা কেমন করে তুলি? ক্যামেরাটার নাম কি? ওই ক্যামেরাটার নাম চিত্রগুপ্ত ক্যামেরা। চিত্রগুপ্তের ক্যামেরা ওইটার নাম, ওই ক্যামেরার নাম চিত্রগুপ্ত। ওই বেচারি ক্যামেরা দিয়ে ছবি করে, আর ক্যামেরাটার নাম হইল বজ্রদত্ত। ওই ক্যামেরার নাম বজ্রদত্ত। এবার বজ্রদত্তটা কি?
দেখবেন আকাশে যখন বিদ্যুৎ চমকায়, যখন বিদ্যুৎ চমকায়, ওই যে বিদ্যুতের ঝলক, এখানে বিদ্যুৎ চমকালে পরে 36 কিলোমিটার পর্যন্ত এই বিদ্যুতের ঝলকটা যেতে পারে। যেখানে বিদ্যুৎ চমকায় সেখান থেকে বিদ্যুতের ঝলকানি 36 কিলোমিটার পর্যন্ত যায়। তাহলে চারিদিকে 36 কিলোমিটার, এইদিকে 36, এইদিকে 36, এইদিকে 36, এইদিকে 36, তাহলে 36 কত কিলোমিটার হলো? একবার আকাশে ঝলক দিয়ে, বিদ্যুৎ ঝলক দিয়ে এই 36 কিলোমিটারের জায়গা একটু ক্যামেরা করে নিল। ক্যামেরা হয়ে লাগবে সবার, আপনি ঘরে থাকেন অসুবিধা নাই, ক্যামেরায় ছবি হয়ে যায়। এইভাবে আরেকটা বিদ্যুৎ যখন আরেক জায়গায় পড়ে, ওই যে ওইখানে চারিদিকে 36 কিলোমিটার ক্যামেরায় ছবি করে। একবারে ওই ছবি ধরে ধরে যমরাজার কাছে পড়লো জমা। ওইখানে সঠিক বিচার, পাপ করলে নাই তার ক্ষমা। তোমার যাহা জিজ্ঞাসা ছিল রাখি নাই গোপন, আশা করি জবাব হলো মনেরই মতন। মরবে যদি মনে রেখো, আরো বেশি দিন বাজবে দেখো। মরবে যদি মনে রেখো, আরো বেশি দিন বাজবে দেখো। তুমি কথার মতো কথা শিখো, আরে কথার মতো কথা শিখো। মরণের দিন যাবে জানা, মরণ কারো, মরণ কারো, মরণ কারো কথা শোনে না, না গো, মরণ কারো কথা শোনে না। নিজের হাতেই মরণ বাঁচান, সাধক ভবা পাগলার সত্য বচন। নিজের হাতেই মরণ বাঁচন, সাধক ভবা পাগলার সত্য বচন। গুরুর চরণ থাকলে শরণ, গুরুর চরণ থাকলে শরণ, অকালে মরণ হবে না। আচ্ছা, সতী নারী ভবে যারা, তাদের পতি যায় না মারা। সতী নারী বেঁচে থাকতে সিঁদুর হয় না হারা। আস্তে, সতী নারীর স্মৃতির সিঁদুর, আমি কিন্তু অসতী কাউকে বলছি না, এটা শাস্ত্রের কথা। যাদের স্বামী গেছে মরে, এই স্বামী স্বামী নয়, আরো স্বামী আছে, এই স্বামী নিয়ে যাবে জগৎ স্বামীর কাছে। এই জগতে যারা স্বামী হারা, দুঃখ নেবেন না তারা। এই স্বামী গিয়ে পরম স্বামী জগৎ স্বামীর চরণে নিয়েছে আশ্রয়। যতদিন বেঁচে থাকবেন জগৎ স্বামীর নাম করবেন, তাতেই আপনার স্বামীর আত্মার শান্তি সব সময় হয়। জন্ম নিলে তার মরণ আছে, এই জন্য সতী আর অসতী নয়, জন্ম নিলে তার মরণ হবেই। কিন্তু শাস্ত্রীয় ধারা অনুসারে তোমার কাছে জিজ্ঞাসা কি, আচ্ছা সতী নারীর যে সিঁদুর আর শাখা, এই দুইটার জন্ম কোন জায়গায় হইল, এটা তোমার কাছে জিজ্ঞাসা রইল। স্মৃতির সিঁদুর এটা কোথায় জন্ম নিল, আর শাখা, এ দুইটাই তো আমরা করি ব্যাখ্যা। এই দুইটা জন্ম কোন জায়গায় একটু জবাব দিও সতী নারী হইয়া সভায়। তারপরে দুইজনে মুখামুখি হব,
তোমার স্বামী ফিরিয়ে দেব কি দেব না সেটা পরের বারের আলোচনা, এত সহজেই না। এ পর্যন্তই থাক। এবার সতী এসে শাখা আর সিঁদুরের জন্মতত্ত্বটা শোনাক। তবে আর বেশি কথা বলার দরকার নাই, এই পর্যন্ত আমি ছেড়ে দিয়ে যাই। আসরেতে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলেরই প্রধানত হইলাম এখন। আমি অতি মুরমতি, আমার কিছুই তো নাই জানা। সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর লজ্জার বিষয়। লেখাপড়া একদম আমার কিছুই জানা নাই। গুরুদেবের আশীর্বাদে আসরে দাঁড়াই, তারপর আপনাদেরকে করি দর্শন। আপনাদের আশীর্বাদে ভরে ওঠে মন, এমনি করে নিত্য নিত্য নববৃন্দাবন পাই। সকলের চরণেতে আমি প্রণাম জানাই। ধন্য ধন্য কমিটি সদস্যবৃন্দ, কি সুন্দর করলো আয়োজন। আবার সেইভাবেতেই সেবারও জোগাড় করেছে, সব দিকেই একবারে পরিপূর্ণ হন। আজকে দুপুরবেলা যেইখানে আমি ছিলাম এক বাসা ঘরে, উজ্জ্বল ভাই আমার সঙ্গে ছিল, দিল ফোন করে, খেতে তো এত দূরে যাব না, ঘরে পাঠাই দিলে ভালো হয় কিনা। সঙ্গে সঙ্গে কমিটির এক ভাই আমাদের দুজনের খাবার নিয়ে ওই ঘরে চলে গেল। এইবার ওই প্যাকেট খোলার পরে আমার থেকে বেশি ওই উজ্জ্বল আরো আশ্চর্য হলো। এত রকম জোগাড়, 7-8 রকমের আয়োজন, কোনটা খাবো কোনটা রাখবো মানে ভেবে পায় না মন। তার মধ্যে পরিপূর্ণভাবে সবগুলি হয়েছে রান্না, কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড এইটা আমি করতেই পারলাম না। যেমন কচু শাকে ওই যে বুটের ডাল দিয়েছে বলি হারি, কচু শাক খেয়েও ভাবলাম এইটাকে কি 1 নাম্বার করতে পারি। এই 1 নাম্বার ভাবতে ভাবতে এবার পনিরের তরকারি খাই। এবার 1 নাম্বার কোনটা করব আমার বিচারে আর কুলায় নাই। তারপরে আবার দেখি ওই যে পাঁপড় ভাজা, খেয়ে দেখি এত সুন্দর মশমশা, কি যে তাতে মজা। 3টার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা করব ভাই আমার কলমে সেটা আর মাথায় খেলে নাই। তারপরে আবার দেখি ওই যে করছে ডাল, ডালের কথা তো আমার মনে থাকবে চিরকাল। তারপরে আবার করেছে চাটনি, ভাই চাটনি খেয়ে অপূর্ব, তার তুলনাই জগতে নাই। তারপরে আবার কি বলবো দর্শক শ্রোতার জন্য, সব শেষে আবার যেটা করলো পায়েস বা মিষ্টান্ন। এই যে এত রকম আকার, এত প্রচার, এত আয়োজন, ফার্স্ট সেকেন্ড করতে পারলো না এই রাধামোহন। সবই ভালো, সবই 1 নাম্বার, 2 নাম্বার একটাও নাই। তাই কমিটির সকল দাদাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের চরণেতে রইল নিবেদন, আপনারা সাজাবেন মধুর বৃন্দাবন। এইবার সাবিত্রী আসরে আসিবে, মনের কথা খুলিয়া বলিবে। শাখা সিঁদুর কোন জায়গায় জন্ম নিয়েছিল, কেন সতী নারীর হাতে এই শাখা সিঁদুর এলো, সেই কথা পরিপূর্ণ বলবে বলি হারি। এই কথা বলে আমার আসর দিলাম ছাড়ি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, সবাই হরিবো হরিবো হরিবো। হরিবল হরিবল। যা ছিল জিজ্ঞাসা এক এক করে করেছে খুলাসা, কোনো কিছু অভাব রাখে নাই। তবু বাউলের স্বভাব যতই হোক পরিপূর্ণ জবাব ধরতেই হবে অভাব। নাহলে তার গান হবে না, কি বাবা হবে? গান উঠে যদি কই না সব ঠিক হয়ে গেছে আর কোনো দরকার নেই, তাহলে তো গেল, গান শেষ। এটা তো হবে না। যতক্ষণ আমরা থাকবো একজনের আর একজন ভুল ধরবো, এটাই আমাদের স্বভাব। এইটা করেই আমরা খাই। তাই একজন আর একজনকে অভাব ধরে আমরা ঝগড়া বাঁধাই। বেশ, একটা গান গাই, তারপরে যা জিজ্ঞাসা করেছে পরিশুদ্ধ জবাব দিতে চাই। যে নারী চেনে না স্বামী, বউ হওয়া কি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু
নাই রে দুনিয়া। পিতা পতি পুত্র, পিতা শব্দ থেকে পতি শব্দের উৎপত্তি, আর পতি শব্দ থেকে এসেছে পুত্র। নারীর এই তিন জায়গায় আশ্রয়, জন্মের পরে পিতার কাছে, যৌবনে স্বামীর কাছে, আর বৃদ্ধকালে পুত্রের আশ্রয় আমাদের থাকতে হয়, তাই না মা? তাই স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে নারী চেনে না স্বামী, যে নারী চেনে না স্বামী, বউ হওয়া কি তার মা? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। জয় জয় হৃদয় ও হরিবার হরিবার হরিবার। সিঁদুরের ফোঁটা পড়লাম, মোটা মোটা শাখা পড়লাম, তাই আমি বউ হয়ে গেলাম? হ্যাঁ অমা, যত্র নারী তত্র গৌরী, যত মায়ের বংশ সবাই মহামায়ার অংশ, অর্থাৎ মায়েরা আমার দেবী দুর্গার অংশ। তাহলে দুর্গার তো 10টা হাত মা, তাই না? 10টা হাত না দুর্গার? আপনাদের কয়টা হাত? আপনাদেরও 10টা হাত। 8টা হাত আপনারা খোঁজ করেন নাই, 2টা হাত শুধু জানেন। এই 8টা হাত প্রত্যেকটা নারীর আছে। এই 8টা হাত হচ্ছে 8টা নারীর গুণ, অর্থাৎ বৈশিষ্ট্য। নিষ্ঠা, ভক্তি, সেবা, শুশ্রূষা, সংরক্ষণ, প্রেরণা, সাহায্য, সুপ্রজনন। একটা মেয়ের যদি নিষ্ঠা না থাকে, ভক্তি না থাকে, সে যদি ছোট বড় ঠিকমতো সেবা না দেয়, হবে বাবা? সংসার সুখী হবে? হ্যাঁ। তাহলে নিষ্ঠা, ভক্তি, সেবা, শুশ্রূষা, আদর, যত্ন, সংরক্ষণ। কোন জিনিসটা কোথায় সাজালে গুছালে ভালো লাগবে, এটা সংরক্ষণ। প্রেরণা, সাহায্য, কেউ কোনো আপদ বিপদে পড়েছে, প্রেরণা দাও, সাহায্য করো। এবং সুপ্রজনন, সু মানে ভালো, প্রজনন মানে সন্তান। সুসন্তানের জননী হতে হবে। বাঁ হাত ডান হাত দিয়ে বাস্তবে রূপায়িত করতে পারলে তাহাকে শাস্ত্রে বলেছে সতী। যদি এর একটা কোনো গুণ কম থাকে তাকে সতী বলে নাই মা শাস্ত্রের বিচারে। তাই শাখা পরে সিঁদুর পরে শুধু বউ হওয়া যায় না। আপনাদের এখানে এই গ্রামে মনে করেন 2টা বিয়ে হয়েছে, একটা বউ দেখতে খুব সুন্দরী আর একটা একটু ময়লা। তা নতুন বউ এলে গ্রামে বয়স্ক মায়েরা বউ দেখতে যায় না মা? যায় না? চল রে দিদি একটু বউ দেখে আসি।
এমন বউ দেখতে গেছে, সুন্দরী বউটাকে দেখতে গেছে, মেয়ে ঘর থেকে বেরিয়ে হয় না। হ্যাঁ, বুড়া মানুষ কতক্ষণ থাকবে, কয় চল, এই বউ দেখা দেবে না। আরে পুরান হইলে এমনি দেখুম, চল যাই, এটা একটা অলক্ষী কইয়ে চলে গেল। আবার ওই কালা মেয়েটা যেই বাড়ি বিয়ে হয়েছে ওই বাড়ি গেল, যার সঙ্গে সঙ্গে বউটা প্রণাম করছে, বসতে দিল। আপনারা কি হন? ও মা, আমি তো আপনাদের গ্রামে নতুন এসেছি, তোমরা কে কী হও একটু পরিচয় দাও, একটু পান খাও, একটু চা খাও। এখন ওই বুড়া মানুষগুলো যখন পাড়া থেকে বের হয়ে যাচ্ছে বেড়াইয়ে, রাস্তায় গল্প করছে, ওই বাড়ির মেয়ে এটা ফর্সা, বউটা বলে সুন্দর। সুন্দর হলে হবে কি, ওইটা একটা অলক্ষী। এই বাড়ির বউটা কালা, কিন্তু মেয়েটা জ্ঞান আছে, এটাই লক্ষ্মী। তাই লক্ষ্মী কি? যারা লক্ষ্য করে চলে তারা হলো লক্ষ্মী, যারা লক্ষ্য ভ্রষ্টা তারাই হচ্ছে অলক্ষ্মী। কেমন? তাই শাখা পরে সিঁদুর মেখে, শাখা পরে সিঁদুর মেখে বউ হওয়া কি পারবা, স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়া। জয় জয় বড় বড় মাতা পিতা প্রেমানন্দ হরিলাল হরিলাল হরিলাল। স্বামী হল পরম গুরু, নারীর সাধনা, স্বামীর চরণে করলে পূজা দুঃখ হবে না। স্বামী হল পরম গুরু, মাগো নারীর সাধনা, স্বামীর চরণ করলে পূজা দুঃখ হবে না। পতির মানে সতী, পতির মানে সতী, দক্ষ যজ্ঞে ব্রহ্মারা। এই যে ভোলানাথের ভূতনাথের পূজা উপলক্ষে বাউল গান, তাই না মা? এই ভূতনাথের ঘরণীকে সতী, দক্ষ কন্যা সতী। দক্ষ রাজা যজ্ঞ করে ৩৩ কোটি দেবদেবীর মধ্যে শুধু শিব সতীকে বাদ দিয়ে সবাইকে নিমন্ত্রণ করে। সতী যখন জানতে পারলো তার বাবার বাড়ি অনুষ্ঠান হচ্ছে, বাবার বাড়ি যদি অনুষ্ঠান হয় মেয়েরা কি আর থাকতে পারে? বিনা নিমন্ত্রণেই চলে গেছে। এখন দক্ষ রাজা বলছে, কিরে ভিখারিনী, তোর স্বামী বুঝি তোকে খেতে দিতে পারে না? দিতে পারবে কি? ও তো ছাই ভস্য মাখে, নেশা ভাঙ ধুতুরাকে শ্মশানে পড়ে থাকে, ভূত পেতে নিয়ে খেলা করে। সেই যখন ব্রহ্মচারী ভিখারি, ওই সন্ন্যাসী, তার ঘরের ঘরণী হয়ে তুই ভালো মন্দ খেতে পারি কি করে? বুঝেছি? খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাপের বাড়ি অনুষ্ঠান হচ্ছে বলে চলে এসেছি। নানানভাবে স্বামীর কুৎসা নিন্দা যখন করতে শুরু করলো, সতী বলল, পিতা, যিনি যজ্ঞেশ্বর, যাকে দেহ মন জীবন যৌবন সব আমি অর্পণ করেছি, তার নামে তুমি এত বড় কথা বললে? ঠিক আছে, তুমি যখন এত অহংকারী হয়েছ, আমি তোমার যজ্ঞটাই পণ্ড করে দেব। সেই যজ্ঞের মধ্যে নিজের জীবন আহুতি দিল। তাই তো পাগলা ভোলা সেই সতীর দেহখণ্ড নিয়ে পাগল হয়ে ঘুরতে লাগলো। সুদর্শন চক্র দিয়ে কেটে কেটে ৫১ খণ্ড করে ফেলা হলো। ৫১টা আমাদের সতী পীঠ হয়েছে। তাই মাগো, স্বামী হচ্ছে পরম গুরু, স্বামী হইল পরম গুরু, মাগো নারীর সাধনা, স্বামীর চরণ করলে পূজা দুঃখ হবে না।
স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে নারী চেনে না স্বামী, যে নারী চেনে না স্বামী, বউ হওয়া কি তার মানা, স্বামীর চেয়ে দামি স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। দ্বিতীয়বার এসে সভাপাশে দাঁড়াই, যা জিজ্ঞাসা করেছে ভুলি নাই, সিঁদুর শাখার জন্ম কোথায় হলো, ধর্মরাজ আমাকে জিজ্ঞাসা করে গেল। উত্তর আমি দেব, অসুবিধা নাই, কিন্তু উত্তর দেওয়ার আগে বলি আপনাদের পুরো ভাগে। আজকে সতী আপনারা সবাই সকলের পতির প্রতি আপনাদের ভক্তি আছে, তাই স্বামী দীর্ঘায়ু কামনা করে আজ এই যম আর সাবিত্রীর সম্মুখে আপনারা কিছু ভিক্ষা দেবেন, এটা আপনাদের কাছে প্রার্থনা জানাই। এই যে এত বড় মহতী অনুষ্ঠান, এত সুন্দর প্রতিষ্ঠান, হচ্ছে বাউল গান, একাধারে সেদিকে রান্না হচ্ছে, প্রসাদ ভক্তরা সেবা করছে। ও মা, এরকম অনুষ্ঠান তো একার পক্ষে করা সম্ভব না, সম্ভব কি মা? এবং এটা মহা শ্মশান, যেটা আমার নিজের স্থান, সমানে নিজ, শান মানে স্থান, আমার নিজ স্থান, এটাই আমার আসল বাড়ি, এটাই আমার আসল ঠিকানা। এখানে বসে আপনারা কৃষ্ণ কথা হরিকথা শুনছেন, আজকে যম আর সাবিত্রীর কথা। তাই এই যম আর সাবিত্রীর নামে কেউ যদি ব্রত করে, যম সাবিত্রী একটা ব্রত আছে, সেটা আমরা পরে আলোচনায় জোটকে আসব। তার পূর্বে আপনাদের কাছে উত্তরটাও আমি দেব, কিন্তু আগে ভিক্ষা নেব। এবার শাঁকা সিঁদুরের জন্মটা কোথায়, তাই না মা? একদিন গোলকে আমার অনাদিরাদি প্রাণগোবিন্দ বিরজার কুঞ্জে গিয়েছিলেন। বিরজার মনের আশা, গোবিন্দকে নিয়ে তিনি করবেন রাস। তাই ভক্তাধীন ভগবান ভক্তের বেদনা বুঝতে পেরে সখীদের বলে, সখীরে তোরা আমার কথা নিবি, আজকে বিরজার কুঞ্জে রাস হবে, কিন্তু সকলে আসবি, তোদের করি মানা, আর রাধারে কিন্তু কেউ বলবি না, রাধা যেন আসে না। জয়গুরু। রাধা যেন আসে না, ঠিক আছে, সবাই এসেছে, রাধাকে বলে নাই। এখন সেদিন বিরজাকে রাধা সাজিয়েছে, আর সবাই মিলে নৃত্য করছে, রাস হচ্ছে। কিন্তু রাধার যে সখী, প্রিয় সখী, তার নাম হচ্ছে বৃন্দেদূতি। এখন বৃন্দেদূতি মনে মনে ভাবে, তাই আশ্চর্য ব্যাপার, এত সুন্দর রাস হচ্ছে, কিন্তু এখানে কেন রাধা নাই? তাই করল না দেরি, চুপ করে এরা সবাই নৃত্যে মত্ত রাধার কাছে গেল তাড়াতাড়ি, গিয়ে বলে, রাই, তোমার শ্যামের বাসী আর রাধা রাধা বলে ডাকবে না, তোমার শ্যামের বাসী আর রাধা রাধা বাজবে না, আজ থেকে শ্যামের বাসী উল্টো সুর গাইবে, বিরজা বিরজা বলে ডাকবে। তাই রাধারানী শুলে বলল, বৃন্দে, প্রাণগোবিন্দ আমার জীবন, মন, দেহ, মন, প্রাণ, তার চরণে এই জীবন যৌবন দেহ মন করেছি আমি দান, সে আমার, আমি তার। কি বলছিস তুই? বলে, না গোবিন্দে। বৃন্দে বলছে, না গো রাধে, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে যা দেখেছি তাই তো বলছি। বলে, দেখো বৃন্দে, তুমি আমার প্রাণ বধূয়ার নামে কথা বলছো, কিন্তু যদি সত্যি হয় ভালো, নাহলে তুমি জানো আমি আমার অভিশাপে তোমাকে কিন্তু আমি ধ্বংস করে দেব। এখন বৃন্দে কয়, যার জন্য করি চুরি সে কয় চোর, তাহলে চলো তুমি আমার সঙ্গে। আর রাধাকে নিয়ে বৃন্দে ওই বিরজার কুঞ্জের দিকে অগ্রসর হলো। অন্তর্যামী ভগবান সবই জানতে পারল। বিরজা বলে, হে প্রভু, এখন কি হবে? এই অবস্থায় এসে যদি রাধা দেখে তাহলে তো একটা সর্বনাশ ঘটবে। তো গোবিন্দ বলল, রায়ধনী, আসছে ঠিকই আছে, কোনো চিন্তা করো না বিরজা,
আমি এর অনেক ছলাকলা জানি। বলে জানো? বলে হ্যাঁ। শোনো, তোমার তো মনের বাসনা, তোমার মনের বাসনা তুমি এই গোবিন্দকে বক্ষে পাবে কিনা, তাই তো? বলে হ্যাঁ। বেশ, আমি আশীর্বাদ করি তুমি নদী হয়ে যাও। সঙ্গে সঙ্গে গলিত হয়ে নদী হয়ে গেল। আর সখীরা, তোমাদের আশীর্বাদ করি তোমরা সবাই ব্যাং হয়ে যাও। সবাইকে ব্যাং করে দিল। কৃষ্ণ নিজে সর্পরূপ ধারণ করলো। এখন সাপ, ব্যাং আর নদী হয়ে সেখানে রাস করছে। এখন রাধারানী বৃন্দে এসে দেখে কিছুই নাই, একটা নদী, সাপ, ব্যাং দেখা যায়। রাধারানী কয়, হে বৃন্দে, তুমি আমার কৃষ্ণের নামে একথা কুকথা বলেছ, তুমি অযথা আমার কৃষ্ণকে দোষারোপ করেছ, আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দেব। বৃন্দে বলছে, সত্যি বলছি রাইধনী, আমি মিথ্যা কথা বলছি না, তুমি তো অন্তর্যামী। হে ধনী, তুমি একটু ধ্যানযোগে দেখো না তোমার কৃষ্ণ গেল কোথায়। রাধারানী যখন ধ্যানস্থ হলো, দেখে কেউ সাপ, কেউ ব্যাং, কেউ নদী হয়েছে। তাই সর্বনাশ, কেউ সাপ, কেউ ব্যাং, কেউ নদী। রাধারানী ক্রোধান্বিত হয়ে ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে এবার একবার সাপকে ধরতে যায়, একবার ব্যাংকে ধরতে যায়। এইভাবে করতে করতে হঠাৎ সর্পকে আঘাত করলো। ওই যে কৃষ্ণরূপী সর্প, তার অঙ্গ থেকে রুধি বের হলো। যখনই রুধি বের হয়েছে, রাধারানী তখনই তার ক্রোধ সম্বলিত হয়েছে, কি যে অঙ্গে আমি কখনো আঘাত করি না, যে অঙ্গে যাতে আঘাত না লাগে সবসময় তার আমি সেবা করি, যাতে গোবিন্দকে চন্দন দিতে গেলেও আমার ভয় হয়, তার অঙ্গে আমি আঘাত করেছি। সেই রুধি হাতে ধরে বলছে, প্রভু আমার অপরাধ হয়েছে, তুমি তোমার রূপে ফিরে এসো, তুমি ক্ষমা করো, এই রুধির গতি করো প্রভু। ভগবান বললেন, যাও রায়ধনী, আমি এই রুধি জগতের মায়েদের জন্য দান করলাম। আজ থেকে এই রুধি আমার রুধি হবে মায়েদের ললাটের সিঁদুর। যেদিন মায়েরা স্বামীর ঘরে আসবে, এটা দিয়ে তার পরিচয় হবে সে বিবাহিতা না অবিবাহিতা। তাই আমাদের সনাতন ধর্মে আমরা এই সিঁদুরকে এত মান্যতা দেই। এটা আমার প্রাণ গোবিন্দের নামের সিঁদুর। আর এই সিঁদুর পড়তে গেলেও সিঁদুর পড়তে গেলেও মন্ত্র আছে। কেউ যদি সঠিকভাবে সিঁদুর ধারণ করে, তার স্বামী যায় না আগে মরে। হ্যাঁ, যখন সিঁথিতে সিঁদুর দিবা, কেশবায় নম। কপালে যখন সিঁদুর দিবা, বিষ্ণুবে নম। বাম হাতে যখন সিঁদুর দিবা, তখন শঙ্খচূড় দেবতায় নম, মানে শাখা, তাই না? এবার ডান হাতে যখন দিবা, নিজের স্বামীর নাম স্মরণ করে দিবা। এবার যখন এখানে দিবা, ওং ব্রহ্মদেবায় নম, এটা ব্রহ্মতালু। শেষে দুই হাত এখানে দিয়ে প্রণাম করে, তাই তো? তাই না মা? ঠিক এইভাবে সিঁদুর ধারণ করতে হয়। এবার তাহলে এটা গেল সিঁদুরের জন্ম। এবার শাখার জন্ম কোথা থেকে হলো, তাই না? তুলসী দেবী, সে সতী। আপনারা জানেন, সৎকর্মে যে বতী সে হলো সতী। এই তুলসীর সতীত্ব যতদিন থাকবে, শঙ্কাচূড়কে কেউ মারতে পারবে না। সত্যি তাই, সতী নারীর প্রতি কখনো মরে না। সত্যি যদি কেউ সতী হয়, তার স্বামীর নাই মরণের ভয়। তাই এই তুলসী সতীত্ব রক্ষা করে। এবার তুলসীর সতীত্ব যতদিন থাকবে, ততদিন শঙ্কাচূড় দৈত্যকে কেউ মারতে পারবে না। তাই শঙ্কাচূড় স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন জয় করার জন্য যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে শিবও পারে না, কেউ তার সঙ্গে যুদ্ধে পারে না। যুদ্ধে সবাই পরাজয় হয়, দেবতারা পেল ভয়। শঙ্কাচূড়ের যদি মরণ না হয়, তাহলে স্বর্গরাজ্য আমরা একদিন হারা হয়ে যাব, আমরা ভিখারি হয়ে পথে পথে ঘুরব। কি করা যায়? সবাই মিলে বিষ্ণুকে স্মরণ করলেন। বিষ্ণু দেবতা বললেন, তাহলে কোনো উপায় কি নাই? ব্রহ্মা বলে, আছে। আমি তাকে একটা আশীর্বাদ দিয়েছিলাম, সতীর সতীত্ব যতদিন থাকবে ততদিন তার মরণ হবে না। বলে, তাই? বেশ, তাহলে তুলসী তো সতী, তার তো সতীত্ব নষ্ট করা যায় না। বলে, হ্যাঁ যায় না, কিন্তু এই তুলসী প্রভু সত্যযুগে সত্যবতী, তেতায় মালতী, দাপরে বৃন্দা দেবী, কলিতের নাম তুলসী। তাহলে এই সত্যবতী যখন ছিল, সে একদিন তোমাকে স্বামী রূপে চেয়েছিল। এটাই সুযোগ। তুমি বলেছিলে একদিনের জন্য হলো তার মনের বাসনা পূর্ণ করবে। আমরা সবাই শঙ্কাচূড়কে যুদ্ধে আহ্বান করব। আর আপনি সেই সময়ে শঙ্কাচূড় যখন যুদ্ধ করতে আসবে, তাকে যুদ্ধ করতে করতে অনেক দূর নিয়ে যাব।
আর প্রভু তুমি সেই সময় শঙ্কাসুরের রূপ ধরে তুলসীর সতীত্ব নষ্ট করবে। তাই সেদিন তুলসী সতীত্ব নষ্ট করেছিল, শঙ্কাচুর দৈত্য মারা গেল। যখনই সতী অসতী হয়ে গেল তুলসী, সঙ্গে সঙ্গে ওই শঙ্কাসুরের কাটা মুন্ড সেখান থেকে বলছে, তুলসী তুমি অসতী হয়ে গেছো। কে তুমি? আমার স্বামী রূপ ধরে এসেছো। সেদিন তুলসী শ্রীহরিকে অভিশাপ দিয়েছিল, আজ তুমি আমার এই দেহটা যেমন নষ্ট করে দিলে, অসতী করে দিলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পাষাণ হয়ে যাও, তুমি শিলা হয়ে যাও, তোমাকেও যেন পোকামাকড়ে ঠুকরে ঠুকরে খায়। সেখান থেকে হলো নারায়ণ শিলা। কেমন? সেদিন নারায়ণ স্মরণ করালো, সতী তুমি আমাকে তো অভিশাপ দিলে, কিন্তু তুমি তো আমাকে একদিনের জন্য স্বামী রূপে চেয়েছিলে, মনে করে দেখো তুমি কি আমি কি। তখন বলল, প্রভু আমার অপরাধ হয়েছে। বলল, বেশ তাই সতী তোমার গতি আমি করব। শঙ্কাচুর এসে বলল, প্রভু আমার গতি কি হবে? সেই শঙ্কাচুর থেকে, শঙ্খ থেকে, শঙ্কাচুর মানে শঙ্খ দৈত্য, তার অঙ্গ থেকে হলো মায়েদের শাখা, আর অংশ হলো কৃষ্ণের হাতের অর্থাৎ শ্রীহরির হাতের পঞ্চজন্য শঙ্খ। কেমন? এই হলো সতীর শাখা সিঁদুরের আলোচনা। যাই হোক, যেটুকু জিজ্ঞাসা ছিল আশা করি পূর্ণ হলো। এবার দুইজন আমরা মুখামুখি হব, মুখামুখি হয়ে এবার যুদ্ধ বাঁধাবো। হরি বল, হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তারে ধরি ধরি মনে করি, আমি ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি ধরি ধরি মনে করি, ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি। শোনো সতী তোমায় বলি, আবার মনের কথা দিলাম খুলি। এইবার তুমি হাত দেবে আমার চরণ কমলে, যদি পায়ের গোদামার যায় রে চলে, আমি ব্যাখ্যা দিব সতী বলে, অসতী আর বলবো না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি। কিন্তু আমার আর একটা আশা আছে, বলো ধর্মরাজ এই সমাজের জন্যে, ওরে মরণের আগে কেমন করে খবর পাওয়া যায়, মরণের আগে কেমন করে খবর পাওয়া যায়, কবে আমার মরণ হবে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। মরণের আগে খবর পাওয়া যায়, এই অনেক রকম ব্যাখ্যা আছে। আমি একটা খবর বলছি তোমার কাছে। আচ্ছা, মায়েরা সন্ধ্যার সময় প্রদীপ জেলে উলুধ্বনি দেয় তুলসী তলে। ওই যে মাটির প্রদীপ যখন জ্বলে, একটু করো ভাবনা। ওই যে মাটির প্রদীপ জ্বলে ঠিক সন্ধ্যার সময় তুলসী তলে, ওই মাটি প্রদীপটা নিভে গেলে ওই প্রদীপের একটা গন্ধ, তেল পোড়া গন্ধ আর তুলসী পাতার গন্ধ, এই দুই গন্ধ মিশ্রিত হয়ে একটা মহাগন্ধ হয়। ওই গন্ধটা যখন পাবে, অনেক অসুখ বিসুখ দূরে চলে যাবে। এই জন্যই সনাতন ধর্মটা হচ্ছে বিজ্ঞানসম্মত। বাবা, একদিকে ভক্তি, আরেকদিকে বিজ্ঞানের যুক্তি। তাই যেদিন দেখবে, কিন্তু একদিন গেলে তো হবে না। মায়েরা যেমন তুলসী তলায় প্রদীপ দিয়ে উলুধ্বনি দেয় জগতের মঙ্গলের তরে, আর আমরা বাবামণি যারা, পুরুষ যারা,
আমাদেরও দরকার ওই সময় গিয়ে একটু প্রণাম করে হরিধ্বনি দেই। হরিবল হরিবল। ওই যে তুলসী আর তৈল প্রদীপের গন্ধ পাবো, এবার মনের আনন্দে হরি গুণ গানে গাবো। আবার সময় পেলে সাধু সঙ্গে যাব, করবো লেনা দেনা। কিন্তু যেদিন দেখবে আজকে তুলসী পাতার গন্ধ আমি পাচ্ছি না, আমার নাকে তুলসী পাতার গন্ধটা বুঝতে পারছি না, তৈল প্রদীপের গন্ধটাও বুঝতে পারছি না, সেদিন থেকে জানবে বাঁচা ধন। ঠিক 6 মাস পরে তোমার মরণ, যেতেই হবে জমের ভবন। যতই ওষুধ খাওয়ার যাও ডাক্তারখানা, যেতেই হবে জমের বাড়ি, তোমায় কেউ রাখতে পারবে না। দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। এই জন্য লোকনাথ ব্রহ্মচারী, এই যে জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ লোকনাথের পূজা, এই লোকনাথ বাবা 6 মাস আগে জেনেছিল। পৌষ মাসে ঘোষণা করলো আমি জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ বেলা 11:45 এই লোক ছেড়ে অমৃত লোকে করিব গমন। 6 মাস আগেই জেনেছিল লোকনাথের কবে হবে মরণ। মানুষও জানতে পারবে যদি এই নিয়মগুলি একটু পালন করবে। তাহলে জ্যৈষ্ঠ মাসে এই যে আজকে যে লড়াইটা হচ্ছে, এটা জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার আগে সাবিত্রী চতুর্দশী, আবার ওইটাকে জম চতুর্দশীও অনেকে বলে, মানে ওইটা সাবিত্রী চতুর্দশী চলে গেছে। এটা জ্যৈষ্ঠ মাসে হবে। জ্যৈষ্ঠ মাস আসতেছে। হ্যাঁ আসতেছে। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার আগে সাবিত্রী চতুর্দশী, যেদিন এই জম আর সাবিত্রী হয়েছিল লড়াই, স্বামীর জীবন বাঁচালো, ওই তিথিটা জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী চতুর্দশী নামে এখনো পঞ্জিকায় আছে। সেই দিন যদি কোনো নারী সাবিত্রী আর জম দুজনের জন্য উভয়ে পূজা করে, অবশ্যই তার স্বামীর আয়ু বাড়ে। জয় জয় ধর্মরাজ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। তবে এবার তুমি যে সতী, এটা একটা পরীক্ষা দাও। অবশ্যই আমি পরীক্ষা দেব। আমার স্বামীকে আঁচলে পেতেই আমি চেয়ে নেব। আমি তোমার চরণে হাতে বলিয়ে দেব, তোমার চরণে হাতে বলিয়ে দেব, এই তুই আমার রয় প্রার্থনা। দেখেছি মনের কাঁচা সোনা দেখেছি। তবে সাবিত্রী শোনো, তুমি আমার চরণে হাত বুলাইয়ে দিলে, আমার পায়ের গোদ গেল চলে। আমি জানলাম তুমি সতী, কিন্তু দেখো যে মরে যায় তারে তার পাওয়া যায় না। তুমি এক কাজ করো, তোমার স্বামী মরে গেছে, আচ্ছা, তার পরমাত্মা এখন জমলোকে নিয়ে যাব। তুমি তোমার স্বামী বাদ দিয়া, মানে স্বামী ছাড়া, আচ্ছা, একটা বর চেয়ে নাও। একটা বর দিবে? হ্যাঁ, একটা বর দিব। স্বামীকে বাদ দিয়ে? হ্যাঁ, স্বামী বাদ দিয়ে একটা বর চাও। ঠিক আছে, বর দিয়ে দিব। যেমন দেখো, এই যে অ্যাক্সিডেন্টে অনেকের স্বামী মারা যায়, সরকার কি করে 5 লাখ টাকা দিয়ে দেয়। রাজ্য সরকার 5 লাখ, কেন্দ্রীয় সরকার 5 লাখ, 10 লাখ। 10 লাখ টাকা নিয়ে বাড়ি যাও, সারা জনম সুখে শান্তিতে খাও। এরকম তুমি একটা বর চাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যমরাজ এখন আমায় বর দেবে। এই বর দাও গো তুমি, ও গো যমরাজ চাই গো আমি। অন্ধই আমার শ্বশুর শাশুড়ি, আর পিতা মাতার ভাই নাই, তোমার কাছে আমি বলি, যেন শত পুত্রের হই জননী, শত পুত্রের হই জননী, এই তুমি বরে দাও না। দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। ও, তোমার বাবার তুমি একমাত্র মেয়ে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি বর দিলাম, তোমার ভাই জন্ম নিবে। আচ্ছা,
ভাই বলে ডাকবে, তাহলে তো মনের জ্বালা গেছে। না এখন না ঘরে যাও। যাই নাই, কেন? আমার শ্বশুর শাশুড়ি অন্ধ। আচ্ছা, তোমার শ্বশুর শাশুড়ি অন্ধ, আমি আশীর্বাদ করলাম আজকে থেকে তাদের চোখ ভালো হয়ে যাবে। এবার তুমি ফিরে যাও। না না যাও, যাব না, আর একটা বর দাও, এটা আমার শেষ চাও, আর কিছু চাইব না। স্বামী বাদ দিয়া? হ্যাঁ, স্বামী বাদ দিয়ে। আচ্ছা চাও। শতপুত্রের জননী হব, এই বর চেয়ে নেব। ওগো ধর্ম তুমি ধর্ম রক্ষা করো, এই বর দাও কিনা। রূপসাগরের মনের মানুষ কথা শোনা দেখেছি। একবার, দুইবার, তিনবার, তিনবারের বেশি কিন্তু বর দেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, প্রথম বর দিলাম তোমার জন্ম নেবে ভাই, 1 নাম্বার বর গেল। 2 নাম্বার, তোমার কপাল মন্দ, শ্বশুরের চোখ অন্ধ, ওটা ভালো হয়ে যাবে। 3 নাম্বার, যাও তুমি 100 পুত্রের মা হবা। এবার বাড়ি যাও। হরিবল হরিবল হরিবল। এইবার 100 পুত্রের হবা মাও। বাহ, এখন তুমি বাড়ি যাও। আর তুমি আমার কাছে কি চাও তাই বলো না, আর কিন্তু নাই। আর চাই না তো, কিন্তু যমরাজ তুমি আমাকে সতী বলো তো। হ্যাঁ, আমি সত্যি বলছি। আচ্ছা, সতী নারী যদি আমি হয়ে থাকি, তুমি আমার স্বামীকে যদি নিয়ে যাও, তাহলে 100 পুত্রের জননী হলে লোকে আমাকে অসতী বলবে না? আমার স্বামী ছাড়া যদি 100টা ছেলে হয়, কি বলবে না অসতী? বলবে তো। কথাটা তো মিথ্যা না। এবার ধর্ম তুমি রক্ষা করো, কেমন করে মা হব আমায় বলো। স্বামী ছাড়া হইলে সন্তান, স্বামী ছাড়া হইলে সন্তান কলঙ্কিনী বলবে কিনা। দেখেছি রূপসাগরে কথা শোনা দেখেছি। হ্যাঁ, যখনই আমি তোমায় বললাম সতী, আহা, এই কথাতে নাই তো ক্ষতি। তুমি যেমন ভক্তি দেখালে আমার প্রতি, তাতে 16 আনা তুমি সতী। তোমার হাতের ছোঁয়ায় আমার গোদে ভালো হয়ে যায়, তাই তুমি সতী। তাই তোমাকে বর দিলাম। কিন্তু বলতে বলতে দেখেন এমন জায়গায় ঠেকাইলো। হ্যাঁ, মানে বলেই দিলাম তথাস্তু বলতে বলতে মুখস্থ হয়ে গেছে। 100 পুত্রের মা হবা হবা। এখন দেখেন সতী, আমি তার একে অসতী বলতে পারি না। তবে যাই হোক, একটা কায়দা আছে। ওই যে তুমি বলছিলা তোমার 1000 বছর আয়ু, হ্যাঁ হ্যাঁ, তা থেকে 500 বছর তুমি দিতে চাও। অবশ্যই। ওই আয়ুর বিনিময়ে তোমার স্বামীকে দিলাম বাঁচাইয়া। এখন তুমি ঘরে যাবে তোমার স্বামী ধনকে লইয়া। তবে যারা এই রকম তোমার মতো ব্রত পালন করে, অবশ্যই তারা স্বামীর আয়ু বাড়াইতে পারে আজকের মতো। তাই সাবিত্রী আর যম এই জায়গায় হয়ে গেলাম মিলন। জয় জয় যম সাবিত্রী প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তবে আর বেশি কথা বলার দরকার নাই। এই পর্যন্ত মোদের সাঙ্গ হলো লড়াই। সাবিত্রী ব্রত করে যমের দর্শন পেল। সাবিত্রী যখন যমকে ওই যে পূজা দিয়েছিল, এই তিথি সাবিত্রী চতুর্দশী নামে জগতে হইল ঘোষণা। এই তিথি সতী নারীরা পালন করে, শাস্ত্রে তাই বর্ণনা। যে কোনো নারী এই যম সাবিত্রী ব্রত জ্যৈষ্ঠ মাসে করে পালন, অবশ্যই তার দিকে সন্তুষ্ট থাকে স্বয়ং নারায়ণ। তাই তো আসরে আছেন যত মাতা মাসিগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। তোমরাই মাগো আদ্যাশক্তির অংশ, পৃথিবীতে যত নারী জাতির বংশ, সকলেই আদ্যাশক্তির অংশ। তোমরাই জগৎকে বাঁচাইতে পারো, তাই জানাই প্রার্থনা। কুমতি কুকর্ম কখনো যেন তোমাদের হয় না। আর সৎ পথে চলো মাগো, সৎকর্ম করো। পৃথিবী শ্রেষ্ঠ নারী জাতি, তোমরাই সকলের বড়। জয় জয় ভারত মাতা প্রেমানন্দে হরি বল, 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 হরি বল। আমাদের পরে বাহ বাহ বাহ। অত্যন্ত সুকণ্ঠী
গ্রাম বাংলার জনপ্রিয় মাটির সুরে হ্যাঁ হ্যাঁ সারেগামা খ্যাত শিল্পী আমাদের রীনা রায় এখন